নমস্কার বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আর আজকে শুভ জামাই ষষ্ঠী, আমরা গিয়েছিলাম জামাই ষষ্ঠীতে। আর এখানে আমার মা তো তোমাদের দাদাভাইকে জামাই ষষ্ঠী করছে। আর জামাই ষষ্ঠী হবে, খাসির মাংস হবে না, তাই কখনো হতে পারে। তো আজকের রেসিপি জামাই ষষ্ঠী স্পেশাল খাসির মাংস রেসিপি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর জামাই ষষ্ঠী করে আমার মা তো এখানে বসে গেছে মাংসগুলোকে ছোট ছোট পিস করে কাটতে। আর মাংসগুলো যেখান থেকে নেওয়া হয়েছিল সেখান থেকে একটু বড় করে কেটে দিয়েছিল, সেই জন্য মা ছোট ছোট করে কেটে নিচ্ছে। আর আজকে আমার দিদি সব রান্না করছে। বন্ধুরা, আজকে জামাই ষষ্ঠী, দেখুন আজকে আমি এই বড় মাছের তরকারি রান্না করছি। এই তরকারি রান্না প্রায় হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেব। দেখতে পেলেন তরকারিটা কড়াই থেকে নামিয়ে দিলাম। এবার কি মাংস রান্না হবে? হ্যাঁ, আমার মায়ের এদিকে মাংস কাটা শেষ হয়ে গেলে বসে গেছে মশলা বাটার জন্য। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ সবগুলোকে বেটে নেবে। আর আমাদের গ্রামের দিকে তো শিলনোড়া দিয়েই বাটা হয়। সবাই বলে শিলনোড়া দিয়ে বাটা হলে নাকি খেতে বেশি ভালো হয়। আর এখানে তোমাদের দাদাভাই এবং আমার দিদির মেয়ে তো বসে বসে রান্না দেখছিল আমরা কি করছিলাম। আর এখানে দেখো দিদি মাংস রান্নার জন্য কড়া চাপিয়ে কড়ার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছে। তেলটা কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে কড়ার গায়ে লাগিয়ে নিতে হবে। আর ও কথা বলছিল, কিন্তু কথাটা এত বেশি পাশে চেঁচামেচি হচ্ছিল, শোনাই যাচ্ছিল না, তাই আমি আবারও ভয়েস দিতে হলো আমাকে। আর এখানে তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিতে হবে ভাজার জন্য। দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ এবং তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলুগুলোকে কিন্তু ভেজে নিতে হবে উল্টে পাল্টে। দেখুন বন্ধুরা, আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার দেখুন আলুগুলো খুব সুন্দর করে ভাজা হয়েছে। এবার আমি আলুগুলোকে একটা সাইডে রেখে দেব, দিয়ে আমি মাংসের মশলাগুলো বানিয়ে নেব। আর এদিকে মাংসটা ম্যারিনেট করে নেবে, সেই জন্য মাংসের মধ্যে পরিমাণ মতো আদা বাটা, রসুন থেতো, ধনের গুঁড়ো এবং দিয়ে দিয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপরে মাংসের মধ্যে দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। আর এখানে আমাদের মাংস ছিল 1.5 কিলো, তোমরা তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী সব মশলাগুলোকে দিয়ে নেবে। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। আর এটা কিন্তু আমাদের বাড়িতেই ভাঙানো লঙ্কার গুঁড়ো। আর লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু মাংসের কালারটা খুব সুন্দর হয়, সেই জন্য লঙ্কার গুঁড়োটা দিতেই হবে। আর দিয়ে দেবে স্বাদ অনুযায়ী লবণ। আপনারা যে যেরকম লবণ পছন্দ করেন সেই অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এরপরে হাত দিয়ে মাংসটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে সব মশলার সঙ্গে একসঙ্গে। আর মাংস যত ভালোভাবে মাখানো হয় তত কিন্তু খেতে ভালো হয়। আর মাখানো আর মাংসটা যত ভালোভাবে কষানো হবে মাংসটা কিন্তু তত ভালো খেতে হবে। মাংস এখানে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে। এরপরে কিছু সময় রেখে দিতে হবে মাংসটা। তারপরে এখানে কড়ার মধ্যে আবারও দিয়ে দেবে পরিমাণ মতো সরষের তেল। তেল কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। আর উনানের জালটা যেহেতু খুব ভালো জ্বলছিল, তাই তেল খুব ভালোভাবে তাড়াতাড়ি গরম হয়ে গিয়েছিল। আর তেলের মধ্যে দিয়ে দেবে মশলার জন্য কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেবে। যত ভালোভাবে মশলাটা একটু নাড়াচাড়া করে
কষিয়ে নেওয়া যাবে তত কিন্তু খেতে নাকি ভালো হবে। আর আমি তো খাসির মাংস রান্না করতে জানি না, খাইও না। আর আমার মতো কে কে খাসির মাংস খাও না অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এরপরে দিয়ে দিল পরিমাণ মতো রসুন থেতো এবং কেটে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। তারপরে খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবে। আর মশলাগুলো কষানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে দিয়ে দেবে পরিমাণ মতো জিরে এবং মরিচ বাটা। আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে করতে আমারও কিন্তু খাসির মাংস রান্না করাটা শেখা হয়ে গেল। তারপরে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে মশলাগুলো। মশলার থেকে যখন খুব ভালোভাবে তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেবে ম্যারিনেট করা মাংসগুলো। বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি তো জানি না, তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলে যাবে না কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর কে কে জামাই ষষ্ঠীতে গেলে অবশ্যই কিন্তু জানাবে। আর তোমরা কমেন্ট করলে আমার তো একটু পড়ে ভালোই লাগে, হয়তো সবাইকে রিপ্লাই দিতে পারি না, তো আমার তোমাদের কমেন্ট পড়তে কিন্তু খুবই ভালো লাগে। আর আমি কিন্তু সবারই কমেন্ট পড়ি, সেই জন্য বলছি তোমরা অবশ্যই একবার হলেও কমেন্টে জানাবে। ভালো খারাপ যা কিছুই কমেন্ট করো, আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এখানে আমার দিদি তো রান্না করতে করতে গরম লেগে গিয়েছিল, সেই জন্য একটু আইসক্রিম খেয়ে আবারও বসে গেল মাংসটা রান্না করার জন্য। আর এখানে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছে। আর মাংসটা মেশাতে মেশাতে দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার চলে এসছে। এরপরে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবে। আর এখানে কিন্তু আমাদের কলের জল দিয়ে দিয়েছে। আর কলের জলে কিন্তু মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিয়েছে আগে থেকে ভেজে রাখা আলু, এবং খুব ভালোভাবে আবারও একটু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছে। তারপরে আবারও একটু ঢাকনা দিয়ে দেবে। আর আমরা তো জানি খাসির মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে। আর বাড়িতে যেহেতু প্রেসার কুকার ছিল না, কড়াতেই রান্না করতে হতো, তাই একটু বারে বারে ঢাকনা দিয়ে একটু বেশি পরিমাণে জল দিয়ে মাংসটা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে মাংসটা কিন্তু হালকা আঁচে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাংস কিন্তু যত ভালোভাবে কষানো হবে তত কিন্তু মাংসের কালারটা ভালো আসবে এবং খেতে তত বেশি ভালো হবে। আর আমার তো মাংসটা দেখেই লোভ লেগে যাচ্ছিল, মনে হচ্ছে একটা তুলে খেয়ে নিই কড়া থেকে। আর মাংসটা এখানে খুব ভালোভাবে কষাই হয়ে গেলে দিদি এখানে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো জল। তোমরা যতটা পরিমাণে ঝোল করবে সেই অনুপাতে মাংসের মধ্যে জলটা দিয়ে দেবে। তারপরে আবারও কিছু সময় ঢাকনা দিয়ে রেখে দেবে তরকারিটা খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য। ফিরে আসছি 5 থেকে 7 মিনিট পর। আর তারপরে 5 থেকে 7 মিনিট পর আবারও ফিরে আসলাম। আর তরকারিটা কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে এবং ঝোলটা অনেকটাই কমে গিয়েছে এবং মাংস আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই সময় ছড়িয়ে দিতে হবে ওপর থেকে সাই গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে চারিদিক থেকে ছড়িয়ে নিয়ে আবারও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু রান্না করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছ এখানে মাংসের কালারটা কত ভালো এসেছে। আর দিদির তো এখানে রান্না হয়ে গেছে, এখন মাংসটা নামিয়ে নেবে। তোমাদের কার কার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার বানাবে এভাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদমই ভুলে যাবে না। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও অন্য কোনো দিন।